হ্যালো ফ্রেন্ডস, বাড়ি যাওয়ার পালা। আমাদের দার্জিলিং সফর শেষ। সকাল সকাল ম্যাগি আর ডিম সিদ্ধ খেয়ে চললাম আমরা বাড়ির উদ্দেশ্যে। যাবার পথে যেহেতু রাস্তা জ্যাম দার্জিলিংয়ের দিকে, ছোটু বলল আমাদের মিরিক হয়ে নিয়ে যাবে, তাই মিরিকটাও একটু দেখা হয়ে গেল। দার্জিলিংয়ের থেকে মিরিক সাইডে চা বাগান খুব বেশি, যা আমার মনে হলো দেখে। যতটা রাস্তায় এলাম এবং সমতলে নেমে গেল যখন, তখনও পুরো চা বাগানে ভর্তি। দু এক জায়গায় নেমে ছবিও তুলেছি আমরা, সেই ছবিও আমি পোস্ট করেছি। আর সিনারি, মেঘলা ওয়েদার, রাস্তা দিয়ে যেতে এত ভালো লেগেছিলো, আর রাস্তা এত ভালো, খুবই ভালো লেগেছে। আর নেপাল বর্ডারটাও দেখা হয়ে গেল। ইচ্ছে করলে এখানে নেমে আমরা পাস করিয়ে ঢুকে ভেতরে গাড়ির বাইরে রেখে ঢুকতে পারতাম, কিছু শপিংও করতে পারতাম, কিন্তু আমাদের হাতে একদমই টাইম কম ছিল। আমাদের সুমন এতটাই তাড়াতাড়ি ফ্লাইটের টিকিটটা দিয়েছিল যে আমাদের পৌঁছাতেই হবে এয়ারপোর্টে। সমতলেও দেখো টি গার্ডেন ভর্তি। এই সমতল পার করে, মানে পাহাড় থেকে নেমে সমতলে নেমে টি গার্ডেন দেখতে দেখতে মনের দুঃখ বাড়ি ফিরে যাচ্ছি। এই বাড়ি গিয়ে পুরনো ধাঁচে আবার সব কাজ, স্কুল কলেজ অফিস কাচারি যার যেমন থাকে, আমাদের বিজনেস আর ছেলের কলেজ, ফিরে যেতে হবে। এই মন, দিদি জামাইবুর ডিউটি যেতে হবে, তো এই সব ভাবতে ভাবতে আর পরিবেশ দেখতে দেখতে চলে এলাম বাগডোগরায় এসে ছোট্টুকে অফ করতে আমাদের খুব খারাপ লাগছিল, কেননা ছেলেটা খুব বাচ্চা ছেলে, খুব ভালো ছেলে ছিল, এই কদিন আমাদের সাথে ছিল, ওকে খুব ভালো লেগে গেছিলো আমাদের। তাই বাগডোগরায় নেমে ওকে ছেড়ে দিতে আমাদের খুব, আমার ছেলেটারও ওকে খুব ভালো লেগে গেছিলো। ওর সাথেই ও বসেছে এই কদিন সামনে, আর গল্প করতে করতে, যেহেতু সমবয়সী একটু, তো সেই কারণে ওদের মধ্যে খুব জমে গেছিলো। ওরা গল্প করতে করতে এই ট্রিপটা কমপ্লিট করেছে খুব ভালোভাবে। যাই হোক, আমরা এবার ফ্লাইটে উঠবো, কিন্তু একটা ঘটনা ঘটে গেছিলো। যখন আমাদের ফ্লাইটটা দমদমে নামছে, তখন এতটাই ঝড় বৃষ্টি হয়েছিল যে আমাদের ফ্লাইট আবার বেনারস চলে গেছিলো। বেনারসে গিয়ে ঘন্টা দুয়েক ওখানে আমাদের বসিয়ে রাখে ফ্লাইটের মধ্যেই। তারপর বেনারস থেকে আমাদের ফ্লাইট আবার 4:30 সময় দমদমে ল্যান্ড করার কথা ছিল, সেই ল্যান্ড তো করতে পারলো না, এতটাই ঝড় বৃষ্টি হচ্ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল। তো সেই জন্য বেনারসে গিয়ে পৌঁছালো ওই আরও 1 ঘন্টা, ফেরত চলে গেল। তো 1 ঘন্টা পরে বেনারস পৌঁছালাম। বেনারসে গিয়ে নামিয়ে ওখানে আবার যতক্ষণ না এখান থেকে ওয়েদার রিপোর্ট দিচ্ছে, ততক্ষণ আমাদের বসিয়ে রাখলো, 1.5 ঘন্টা হবে। তারপর আবার বেনারস থেকে উড়ে গেল প্লেন দমদমের দিকে। তারপর আমরা দমদমে এসে পৌঁছালাম ওই 9:30টার দিকে। ভালোই হলো, বাবার স্থানে গিয়ে আমাদের প্লেনের পাটা তো পড়লো, আমাদের বাবার স্থানে একটু দর্শন না হোক, পৌঁছালাম বাবাকে মাথা টেকতে। দমদম পৌঁছে গেলাম। দমদম পৌঁছে অনেকটাই রাত হয়ে গেছে। বাড়ি এসে খাবার করেই রাখতে বলেছিলাম, তো খাবার বাড়িতে এসেছিলো, বাকিটুকুনি করে নিয়ে রাতে ডিনার সেরে সকালবেলা আবার দিদিরা চলে যাবে। ঘোরাটা পুরোটাই খুব ভালো হয়েছে, একসাথে সঙ্গটা ভালো ছিল, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম আমার ঘোরাগুলো। সবকটা ব্লগ একটার পর একটা আমি ডেসক্রিপশানে দেবো, যদি ভালো লাগে একটু দেখো, লাইক করো। যদি ফেসবুক থেকে দেখো একটা ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আবার যখন কোথাও যাব অবশ্যই জানো, পম্পিস ব্লগে আবার সেগুলো আসবে, তোমাদের সাথে আবার অবশ্যই শেয়ার করব। আমাদের ঘোরাটা যেমনই হোক ভালো হয়েছিল, তাই শেয়ার করে দিয়েছি তোমাদের সাথে সবকটাই আনন্দ করে। একটু পাশে থেকো। টাটা, বাই বাই।